হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজ শনিবার, তবে শনি রবি দুদিন মিলিয়ে কিন্তু আজকের এই ব্লগটা। এখন বাজছে 6:35 বা 40 এরকম হবে, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। তবে আজ কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেছে। সকালবেলা তো মর্নিং স্কুল হচ্ছে, এখন ছেলে ওর পাপার দুজনেরই। এদিকে ছেলের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো সেই কারণে ছেলের স্কুলটা আজকে যাওয়া হলো না, অফ হয়ে গেল। আর এদিকে তোমাদের দাদাভাই স্কুল বেরিয়ে যাচ্ছে, তবে ওরও আজকে একটু লেট হয়েছে। এদিকে তোমাদের দাদাভাই স্কুল বেরিয়ে যাচ্ছে আর ছেলেকে এখন একটু চা করে দিয়েছি। অবশ্য চাটা একসাথেই করেছিলাম, ছেলে একটু লেটে নামলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে ও চা খাচ্ছে। তো তোমাদের দাদাভাই স্কুল বেরিয়ে যাচ্ছে আর এদিকে ছেলের কাছে একটু আমরা ছেলে আদর করছি, ছেলেকে একটু, ও চা খাচ্ছে। তারপর চলে এসেছি ওপরে এসে বিছানা তুলছি, কারণ বিছানা তো তোলা হয়নি। এত সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে চা দিলাম, আমরাও চা খেলাম, টিফিন ভরে দিলাম। তো এইসব করতে করতে একটু টাইম লেগে যায়, তো বিছানাটা সঙ্গে সঙ্গে আর তোলা হয় না। তো ওপরের আশিবাসি যা কাজকর্ম ছিল সমস্তটা কমপ্লিট করে এসে নিচে চলে এসেছি। আর হ্যাঁ, সকালের খাবারও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর কেন হাসছিলাম বলো তো, মনে পড়ছে না, আমি তো ভয়েসটা মিউট করে দিয়েছিলাম আগেই। তো যাই হোক, মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, আসলে কালকে পান্তা ভাত খেয়েছিলাম, তো সেই জন্যই হাসছিলাম, মানে তোমাদেরকে বলছিলাম ওটাই মনে হচ্ছে। এবার চলো কী কী রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে হবে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এদিকে এটা হচ্ছে পুঁই শাক কুমড়ো শাক দিয়ে একটা ঘন্ট। আর মাছ এই যে ভেজে রেখেছি, আর পেঁয়াজ টমেটো কেটে জলে দিয়েছি, এটাকে তুলে নেব এবার। কি করছো তুমি? দা ভাই কোথায় কোথায় গেছে? কার কাছে? দাদুর কাছে। তুমি কেন ফোন দেখছো? ফোন দাও। দেবো না বললে হবে না, ফোন দাও। কি দেখছো দেখি, এটা কি দেখছো? বাবা লঙ্কা খেয়ে নিচ্ছে, তুমি লঙ্কা খাওয়া দেখছো? তুমি খেতে পারবে? রান্না করতে করতে মেয়েকে দেখতে গিয়েছিলাম, তো মেয়েকে দেখতে গিয়ে মেয়ে চলে এলো কোলেতে। তো ওকে নিয়ে এখন রান্না করছি, কি করব, ওর তো অভ্যাস, ও রান্না করতে করতে ও একবার দেখতে আসবেই। আর ওর সাথে একটু জোরে জোরে তখন কথা বলছিলাম, কেন বলো তো, ও ফোনটা এতটা মনোযোগ দিয়ে দেখছে যে আমি যে কখন থেকে ওকে একটা কিছু কথা বলছি ও শুনছেই না। তো সেই জন্য ওর সাথে একটু জোরে জোরেই কথা বলছিলাম। তো তারপরে মাছ ভাজা দেখে ও মাছ খাওয়ার জন্য বলছে যে ও মাছ খাবে, তো সেই জন্য ওকে একটু আমি মাছ দেবো এখন। ও দেখাচ্ছে কোনটা ওর পছন্দ, তো পছন্দ মতোই খাবে। আর যদিও আজকে সব মাছগুলোই চাকা চাকা মাছ, পেটি নেই, পেটিওয়ালা মাছ ছিল না, তো সেই জন্য চাকা থেকেই ওকে আমি এখন দিচ্ছি ভেঙে। স্নান সেরে মাথায় দেখো সিঁদুর টিপ পরে নিয়েছি, অথচ আমার চুলটা ঠিকভাবে মোছাও হয়নি আর আঁচড়ানো তো হয়নি। আসলে শ্যাম্পু দিয়েছিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে সিঁদুর পরে আর পুজোটা আগে করে নিয়েছি, তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি। তো সেই কারণে আর চুল আঁচড়ানোর টাইম পাইনি। আর এদিকে আমার চুলের অবস্থা দেখো, সব চুল উঠে গেছে প্রায়। আসলে চুলটা আমার ছোট হলেও না, কোঁকড়ানো চুল, কিন্তু আমার চুলের গোছ ছিল মোটটা একদম। দাঁড়াও আমি পুরো কথাটা বলছি। এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে স্কুল থেকে। কে দিল? ম্যাডাম মিষ্টি দিয়েছিল 5টা করে, 2 কেজি 3টা। আর রুটিটা কোথা থেকে নিয়ে এসছো? আসলে কিছুদিন হলো এতটা পরিমাণে আমার চুল উঠছে, পুরো চুলটা উঠে পাতলা হয়ে গেছে। কেন উঠছে বুঝতে পারছি না। তো তোমরা যদি কিছু জানো, কিছু যদি টিপস দাও কীভাবে চুল ঘন থাকবে, ভালো থাকবে, তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। কিন্তু চুলের সমস্যার তো শেষ নেই, তার উপরে ড্যান্ড্রফ তো হালকা হালকা আছেই। আসলে আগে এতটা পরিমাণে উঠতো না, মেয়ে হওয়ার পরও এতটা পরিমাণে চুল উঠতো না। এই কিছুদিন রিসেন্ট 2 মাস মতো হলো এতটা পরিমাণে চুল উঠছে, কি বলবো, ভয়ঙ্কর অবস্থা চুলের। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় আমি রান্নাঘরে এসেছি, রান্না করছি। তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, চিকেন রান্না করছি আর এক পাশে দুধ বসিয়েছি।
কারণ দুধটা ওই বিকালবেলা যে দুধটা নেওয়া হয় বিকালে আর সকালে, মানে দুজনে দুটো বাড়ি থেকে দুধ নেওয়া হয়, একজনরা দেয় সকালে একজনরা দেয় বিকালে, তো সেই দুধ একসাথে মিশিয়ে এখন আমি গরম করে নিলাম। আর এদিকে তো আমি রান্না করছি, ছেলে মেয়েরা ওপরে আছে, তোমাদের দাদাভাই ওদেরকে পড়াচ্ছে, ওদেরকে বলতে ওই মেয়ে পাশে বসে আছে আর ছেলে যেমন পড়ছে, আর মা এদিকে হরিনাম করছে, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, সেই জন্য নাহলে ভয়েসটা আমি দিয়েইছিলাম ভিডিওতে, কিন্তু এখন আবার মিউট করে আমাকে ভয়েস আবার নতুন করে দিতে হচ্ছে। তো যাই হোক, রান্না প্রায় শেষের পথে। তো আমি সেটাই বলছিলাম যে মা ওদিকে হরিনাম করছে, আবার চিমনি চলছে, তোমরা কিছুই শুনতে পাবে না কথা বললে। তো দেখো চিকেনটা আমার প্রায় শেষের পথে হয়েই এসেছে, জাস্ট সামান্য কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। আর দুধ গরম তো এদিকে হয়ে গেছে, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। না, আগে মেয়েকে খেতে দিতে হবে। এদিকে দেখো মেয়েকে খেতে দিতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ও চিকেন হয়েছে বলে নিজে হাতে আজকে ভাত খাচ্ছে, তো সেও ভালো, মানে আমার অনেকটা সুবিধা হয়। ও যদি নিজের হাতে খাবার খায়, এর থেকে আনন্দের খবর আমার কাছে আর কিছু নেই, মানে বলতে পারো আমার কপাল খুলে গেছে। তবে আজকেও ভাত নিয়ে বসেইছে নামমাত্র, চিকেন খেয়েছে 4 পিস, কিন্তু একটুও ভাত খায়নি, তো চিকেনটা খেয়ে ওর পেট ভরে গেছে। তো তারপরে এখন আমি সবার জন্য চিকেন তুলে নিচ্ছি বাটিতে, তারপরে আমরা রাত্রে মানে খাওয়া দাওয়া করে নেবো আর কি। তো বাপি তো চিকেন খায় না, আর আজকে বাপি বাড়িতেও নেই, দিদিভাইয়ের বাড়ি গেছে, মানে আমার ননদের বাড়ি, ননদের একটু শরীরটা খারাপ, দেখতে গেছে, তো ওখানেই রাত্রে দিদিভাইদের বাড়িতে আছে। আর আমরা 4 জন এখন খাওয়া দাওয়া করে নেব। রাতের খাওয়া দাওয়া করার পরে এখন মা মেয়ে দুজনাতে মিলে মানে একটু ওর সাথে খেলছি, আর ফোনটা নিয়ে মানে ভাবলাম চলো তোমাদের সাথে একটু ক্লিপিং শেয়ার করি। আর মেয়ে যেই নাইট ড্রেসটা পরেছে, এটা সেদিনকে বিশাল থেকেই নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পরে নিয়েছে। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে আজকের ভিডিও। বিকালবেলায় মানে সন্ধ্যা লাগবো সেই টাইমে তোমাদের দাদাভাই কলাটা পড়ে গিয়েছিল গাছ থেকে, পড়েই যাক বা মানে কেউ ইচ্ছা করে ফেলে দিক, এরকম একটা হয়েছিল, তো তোমাদের দাদাভাই ওটাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে এলো। আর সন্ধ্যাবেলায় এই যে সীমা এসেছিল দেখা করতে, ওরা আসলে আরামবাগ গিয়েছিল ফোন কিনতে, আর বিরিয়ানি করেছিল, বাবিনকে একটু বিরিয়ানি দিয়ে গেল, বাবিনকে নয় সবাই হয়ে যাবে আমাদের, তো বিরিয়ানি দিয়ে গেল, আর আমি একটু চাউমিন বানিয়েছিলাম, ওরা সেটাই খাচ্ছে আর গল্প করছে। মেশাউনকে জলটা দে। আগে হাতটা ধুইতে হবে আমার কতটা জায়গা বন্ধুদের কাম কাটতে হয় তো এখন বাজছে রাত্রি 9:30, আর এখন নিচে এসেছি খাওয়া দাওয়া খাওয়ার জন্য। আর এখানেতে বোন নিয়ে এসেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাথে ডিমও আছে। বিরিয়ানিটাকে এখন গরম করে নেবো, একটু দিয়ে খেতে দেবো সবাইকে। চলো, তো আমি এখন বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি বিরিয়ানি একদমই খেতে পছন্দ করি না, মানে আমি একটুও ভালোবাসি না বিরিয়ানি খেতে, বিরিয়ানির গন্ধটাই আমার সহ্যই করতে পারি না। রাইস ভালো লাগে, পোলাও এসব ভালো লাগে, কিন্তু বিরিয়ানি আমার একেবারেই ভালো লাগে না। তোমাদের দাদাভাই বাবিন তো খুব খায়, মানে ওদের খুবই পছন্দ, কিন্তু আমার একটু ভালো লাগে না, কেন জানি না। তো যাই হোক, এদিকে আমি খাবারটা গরম করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, মানে খুব ছোটও না খুব বড়ও না, মোটামুটি রাখার চেষ্টা করেছি যাতে সবাই দেখতে পারো তোমরা। আর তোমরা প্লিজ কমেন্টে জানাবে কিন্তু যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না, তোমরা প্লিজ কমেন্টে জানাবে তোমাদের ব্লগ কেমন লাগছে, তাহলে আমি মনে একটু সাহস পাবো, মনে জোর পাবো। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আজকের মতো টাটা।